আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি আমার সালাম। সালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম সুহাগ, ময়মনসিংহ বিভাগীয় হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক। আপনারা জানেন, গত 23 তারিখ রোজ মঙ্গলবার আমাদের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ টাউন হল তারেক সিটি অডিটোরিয়ামে। 23 তারিখের প্রোগ্রামটা আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের প্রোগ্রামে এসেছেন, আমাদের প্রোগ্রাম শুনেছেন। ময়মনসিংহের সকল পর্যায়ের সাধারণ জনগণ এবং ময়মনসিংহের আইন শৃঙ্খলা বাহিনী, ময়মনসিংহের মিডিয়া কর্মী যারা আমাদের সংবাদ কভারেজ করেছেন, সকলকে আমার পক্ষ থেকে, হিজবুত তৌহিদের বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনাদের সর্বাত্মক সহযোগিতা পেয়ে আমরা সফলভাবে এই প্রোগ্রামটা শেষ করতে পেরেছি। আসলে আমাদের এই প্রোগ্রামটা হল রুমের ক্যাপাসিটি ছিল 700 থেকে 800 লোকের। আমরা এই অনুযায়ী আমরা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু আমরা এমন লোকের উপস্থিতি পেয়েছি যাদের কাছে আমরা যেতে পারি নাই। শত শত লোক, এক কথায় শত শত নারী পুরুষ আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, এবং কি শেষ পর্যন্ত আমি দেখেছি যে হল রুমের ভিতরে আমরা জায়গা দিতে পারি নাই। আমাদের লোক বের করে বাহিরে, আমাদের যারা হিজবুত তৌহিদের সদস্য আছে তাদেরকে আমাদের বাধ্য করা হয়েছে, মানে আমরা বাধ্য করেছি যে তারা যেন বাহিরে বের হয়ে যায়, সাধারণ মানুষ যেন আমাদের ইমামের, আমাদের লিডারের কথা শুনতে পারে। এবং আমি দেখলাম যে প্রোগ্রামটাতে এমন ভাবে মানুষ চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ইমামের দিকে, ইমামের বক্তব্য শুনছে, মানে এমন ভাবে শুনছে যখন যেন তারা এই প্রথম একজন, মানে এই প্রথম একজন মহামানবের কথা শুনছে। এরকম ভাবে মানুষ, সাধারণ মানুষ আমাদের ইমামকে আলিঙ্গন করে নিয়েছে। ওনার কথা প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত তারা শুনেছে, এবং হলরুম থেকে বের হওয়ার পরেও মানুষের ঢল নেমেছে ইমামকে দেখার জন্য। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা প্রোগ্রাম শেষ করার পর আমাকে ব্যক্তিগতভাবে অনেকে মেসেজ করেছে, ফোন দিয়েছেন যে আপনাদের প্রোগ্রাম হলো, আমাদেরকে কেন জানান নাই? আপনাদের ইমামকে আমরা দেখার জন্য দেখার ইচ্ছা ছিল, আমরা ইচ্ছা পোষণ করছিলাম যে আপনাদের ইমামকে দেখবো, আপনাদের কোনো প্রোগ্রামে যাবো, আপনাদের ইমামের কথা শুনবো। এই প্রোগ্রামের উপস্থিতি এবং মানুষের চাওয়া দেখে বুঝতে পারলাম যে আসলে ময়মনসিংহের মানুষ হিজবুত তৌহিদের ইমামকে তারা মেনে নিয়েছে, এবং ওনাকে তারা পছন্দ করে, হিজবুত তৌহিদকে তারা পছন্দ করে। এই প্রোগ্রামের মাধ্যমে যা বুঝতে পারলাম। আমি যারা আমাদের প্রোগ্রামে আসতে পারেন নাই, যাদেরকে আমরা জানাতে পারি নাই, তাদেরকে বলবো আমি যে আপনারা অপেক্ষা করেন। আপনারা যদি চান আসলে যে আমাদের ইমামের কথা শুনবেন, আমরা চেষ্টা করব, আমরা ইমামকে আবারও ময়মনসিংহ আহ্বান করব। ময়মনসিংহে ইমামকে নিয়ে একটা বড় জনসভা করার একটা পরিকল্পনা আমরা করব। ময়মনসিংহের যদি কোনো জায়গায় ইমামকে জনসভা করার পারমিশন দেওয়া হয়, আমি হলফ করে বলতে পারি যে ওই যে কোনো মাঠ, ময়মনসিংহের যত বড় মাঠটাই থাকুক না কেন, ওই মাঠে মানুষকে জায়গা দিতে পারবে না। যদি আমরা মানুষকে জানাতে পারি ইমাম আসার 2 দিন আগে, যদি আমাদেরকে প্রচার করতে দেওয়া হয় যে হিজবুত তৌহিদের ইমাম ময়মনসিংহ আসবে, আমি হলফ করে বলতে পারি ওই মাঠে জায়গা দিতে পারবে না। এমন পরিমাণ মানুষ ইমামকে পছন্দ করে। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, শত শত হাজার হাজার মানুষ ইমামের বক্তব্য ফেসবুকে শুনছে, ইউটিউবে শুনছে, তারা মেসেজ করছে, তারা কমেন্ট করছে যে আপনাকে আমরা পছন্দ করি, আপনি এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ জানাচ্ছি ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, বিভিন্ন পর্যায়ের আমিররা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রোগ্রাম সফল করার জন্য। যারা এই প্রোগ্রামের জন্য আপনারা দিন রাত পরিশ্রম করে এই প্রোগ্রাম সফল করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।